তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেশ মজাদার একটা ভিডিও। অনেকেই হয়তো ফুল গাছে জল দিতে পছন্দ করো, তাদের মধ্যে আমিও একটা পড়ি। আমার ফুল গাছে জল দিতে বেশ ভালো লাগে, কারণ ফুল গাছে জল দেওয়ার পর যখন গাছগুলোকে দেখি না, তখন মনে হয় যেন ওরা নতুন জীবন পেল। ওদেরকে খেতে দিয়ে আমার খুব আনন্দ হয়। তাই ফুল গাছে জল দেওয়ার মতো এত সুন্দর সুযোগ আমি হাতছাড়া করি কিভাবে? তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ছাদের উপরে গিয়ে শুরু করে দিয়েছিলাম জল দেওয়া। আর অনেক বেশি বেশি করে জল দিচ্ছিলাম, কারণ সারা দুপুর, মানে এটা সকাল ছিল, সারা দুপুর তো জল না খেয়ে থাকতে হবে না। তো দুবার করে যদিও জল দিতে হয় গাছে, দুপুরে দিতে নেই। তাই যতগুলো ফুল গাছ ছিল আমি প্রত্যেকটা গাছে একদম ভালোবেসে আদর নিয়ে যত্ন করে জলগুলো দিয়েছি। আর কিছু কিছু ফুল গাছের ভার এত বেশি হয়ে গেছিলো ফুলে, তা নিচে পড়ে গেছিলো, ওগুলোকে একটু তুলে তুলে দিচ্ছিলাম। জানি থাকবে না, তাও একটু দিচ্ছিলাম। তোমাদেরকে দেখাই যে ফুল গাছে জল দেওয়ার পর গাছগুলো কত সুন্দর লাগছিল। এই দেখো, দেখেছো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন নতুন জীবন পেয়েছে। জানি না কার এরকম মনে হয়, তবে আমার এরকম মনে হয় যে গাছে জল দেওয়ার পর গাছগুলো নতুন জীবন পায়। আর এখানে ফুল গাছ ছাড়াও অনেক রকমের গাছ আছে, যেমন লঙ্কা গাছ ছিল, একটা পেয়ারা গাছ আছে, অনেক ধরনের গাছ আছে। দেখতে বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ও হ্যাঁ, ওপরে আরও দুটো গাছ আছে যেটা আমার মাথাতে ছিলই না। তো দুদিন জল দেওয়া হয়নি। আমি হঠাৎ করে একদিন ওপরে গিয়ে মনে পড়ে যে ইস, এই গাছ দুটোতে আমি জলই দিইনি। তারপর আমি আজকে ঠিক করে আমি যাব, গিয়ে জল দিয়ে আসবো। যেই বলা আর সেই কাজ, চলে গেলাম জল দিতে। জল দিতে এসে তোমাদের সাথে একটা মজার কাণ্ড শেয়ার করি। তোমরা দেখতে পাচ্ছ টবের নিচে জল পড়ে আছে, তো আমি আগে এসে জলটা টুক করে দিয়ে দিয়েছিলাম। আমার মনেই ছিল না যে আমাকে ভিডিও করতে হবে, যেই মনে পড়ে আর সঙ্গে সঙ্গে গিয়ে আমি আবার নাটকটা শুরু করে দিই, দিয়ে আমার গাছে জল দেওয়া কমপ্লিট করে ফেলি। তারপর হঠাৎ করে আমি এদিক ওদিক দেখছিলাম, তারপর আমার চোখ যায় এদের ওপর। এরা কি করছে? একজন সামনে আসছে তো আরেকজন পেছনে ধা করছে। তো মনে হয় ওদের অভিমান হয়েছে। তো দেখতেই পাচ্ছ, দেখে বোঝা যাচ্ছে যে অভিমান করেছে। সত্যি সত্যিও যত ওর কাছে যাচ্ছে তত দূরে পালাচ্ছে। তো আমি এদের দেখে এটাই ভাবছিলাম যে শুধু মানুষের না, যার যার প্রাণ আছে সবার অভিমান আছে, সবার কষ্ট হয়। কোনো না কোনো কারণ হয়তো আছে যার জন্য পাখিটা এমন করছে, কেন জানি না। তবে বেশ দেখতে মজাও লাগছিল, আর ওটার জন্য দুঃখও পাচ্ছিলাম, কারণ নিশ্চয়ই ওর খারাপ লাগছে যে বারবার এভাবে ওকে ইগনোর করা হচ্ছে। হয়তো ওর গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, ওই জন্য বয়ফ্রেন্ডটা বারবার ওকে মানানোর চেষ্টা করছে আর বারবারও উড়ে যাচ্ছে। কারণ মেয়েরা একটু এমনই হয়, একটু নটাঙ্কি। আমি আসতে না আসতেই দেখি পেয়ারা মাখা এসেছে। তারপর আমার তো আর সহ্য হলো না, দেখি মুখে জল চলে এলো। আমি সঙ্গে সঙ্গে টাকা নিয়ে ছুট চলে গেলাম পেয়ারা মাখা নিতে। আর কাকু আমাকে খুব সুন্দর করে পেয়ারাটা মাখিয়ে দিল। বেশ ঝাল লাগছিল আর বেশ মজাও লাগছিল। তো আমি এটা সেটা করে পেয়ারা খেয়ে আজকের পুরো দিনটা আমি এভাবেই নষ্ট করে ফেলি, মানে শেষ করে ফেলি আর কি। তারপর সন্ধ্যাবেলায় আমার খিদে পায়, তো ভাবলাম কি খাবো, তো আমি ভাবলাম যে ডিম রুটি খাওয়া যাক, মানে এগরোলই বলতে পারো। তো আমি ডিম নিলাম, ডিমটা গুলে নিলাম, তারপর রুটির মধ্যে ডিম দিয়ে এগরোল বানিয়ে ফেললাম, দিয়ে কপা কপ খেয়েও ফেললাম। তারপর আমি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললাম, যেটা এই সসের প্যাকেটটার মুখটা গোল গোল করে ঘোরালেই তো খুলে যায়। যাই হোক, খুললো না, দিয়ে পটাস করে ভেঙে গেল। এটা আমার বোনের ছিল, সরি বোন, আমাকে ক্ষমা করে দিস। এটাতে আমার কোনো দোষ নেই বোন, বিশ্বাস করে, এটা কোম্পানির দোষ। তো কি ইচ্ছে করে খারাপ জিনিস দিয়েছে বোন। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা গাইস।